গাইস, কি আর বলবো, মানুষের চাপা মারারও তো একটা লেভেল থাকা উচিত, কিন্তু ওনার তো কোনো লেভেলই ছিল না। রথমেলায় গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় ভাবলাম যে গুড়ের জিলাপি নিয়ে আসবো আর গুড়ের মুরালিগুলো নিয়ে আসবো কিনে। দোকানদার এত চাপা মারছিল, বলছিল আপা অন্য জায়গা থেকে যেমন কিনেন এটা তেমন না, এটা একটু স্পেশাল, এটা অনেক মজা। আরে আপা একবার খেয়েই দেখেন, জীবনেও ভুলবেন না। তো ভাবলাম হয়তো অনেক মজা হবে, অনেক ভালো হবে। তো গরম গরম জিলাপি কান্না খেতে ভালো লাগে, তাও আবার গুড়ের জিলাপি, এই বিশ্বাস করেই কিনে নিলাম। নিয়ে এসে দেখি শুধু রং দিয়ে ভরা ছিল, আর এত বাজে ছিল এটার টেস্ট, একটুও মজা ছিল না। মানে আমরা কেউ খেতেই পারি নাই, জাস্ট টাকাটাই নষ্ট। শুধু জিলাপি না, একই ঘটনা হয়েছে এই মুরালির সাথেও। এই মুরালিগুলোও নাকি খুবই ভালো। মুরালিগুলো একদমই মচমচা ছিল না, একদমই ভালো লাগছিল না। তাই সব মানুষের কথার উপর বিশ্বাসও করতে নেই, আজ বুঝে গেলাম। তবে জিলাপি আর মুরালি যাই হোক না কেন, কিন্তু পাঁপড় ভাজাটা কিন্তু অনেক মজা ছিল। আমি অর্ধেক প্রায় খেয়েই ফেলেছি ভিডিও শ্যুট করার আগেই। প্রচুর মচমচেও যেমন ছিল, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি 4টা পাঁপড় ভাজা নিয়ে এসেছিলাম, আমার মন চাইছিল এখন আরও বেশি নিয়ে আসার জন্য। এই পাঁপড় ভাজা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় আমরা অনেকেই অনেক পাঁপড় ভাজা খেয়েছি। আমি তো প্রায় সময়ই খেতাম, এখন সচরাচর রাস্তায় দেখা যায় না, সেজন্য খাওয়া হয় না। তবে আজ আমি মেলাতে পেয়েছি, আর সেজন্যই কিনে এনেছি।